আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমার নুডলস চ্যালেঞ্জে আজকে আমি রান্না করব ইটালির স্প্যাগেটি। স্প্যাগেটিটা অ্যাকচুয়ালি আমি আমার স্টাইলে রান্না করব। রামেনটা যেভাবে আমি আমার স্টাইলে রান্না করেছি ঠিক তেমনি আমার স্টাইলে রান্না করব এটা। এটার জন্য কি কি লাগবে? এটার জন্য আমি নিয়ে নিয়েছি এই স্প্যাগেটিটা, সাথে এখানে নিয়ে নিয়েছি চিংড়ি, এখানে নিয়ে নিয়েছি চিকেন, কাঁচামরিচ, রসুন, গাজর আর এখানে বাঁধাকপি। আর কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার, এখানে নিয়ে নিয়েছি চিনি, এখানে নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়া, সাথে এখানে আমি 4 ধরনের সস আর ইউজ করব ভিনেগার, মানে হোয়াইট ভিনেগারটা, টমেটো কেচাপ, চিলি কেচাপ, আর এখানে হচ্ছে ডার্ক সয়া সসটা। লাইট সয়া সসটা ইউজ করা যাবে না, ডার্ক সয়া সসটা, সাথে হচ্ছে ওয়েস্টার সস। সো এই সব কিছু দিয়ে আজকে আমি আমার স্প্যাগেটিটা রান্না করব। আমি অলরেডি পানি বয়েল হতে দিয়েছি, পানি বয়েল হয়ে উঠলে আমি এটা প্রসেসিংটা স্টার্ট করে দিব। আমি স্প্যাগেটিটা অলরেডি বয়েলে দিয়ে দিয়েছি, এখানে ইউজ করেছি অল্প একটু লবণ, সাথে হচ্ছে একটু অয়েল, জাস্ট এই দুটো দিয়ে আমি এটা ভালো করে বয়েল করে নেব। তো আমি এদিকে অলরেডি স্প্যাগেটিটা বয়েল হতে দিয়ে দিয়েছি। বয়েল হতে হতে আমি এখানে একটা সস রেডি করব। এই সসটার জন্য আমার লাগবে 2 টেবিল স্পুনের মতো হচ্ছে টমেটো সস, এরপর হচ্ছে 1 টেবিল স্পুন সয়া সস, ডার্ক সয়া সসটা লাগবে এখানে, দেন 1 টেবিল স্পুন ওয়েস্টার সস, দেন 1 টেবিল স্পুন চিলি সস, এরপর আমি এখানে নিয়ে নিব 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, সাথে 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, দেন 1 টেবিল স্পুনের মতো চিনি ইউজ করব। এরপর ইউজ করব হচ্ছে সিরকা, এখানে হচ্ছে আমি সিরকা মিন্স ভিনেগারটা 1/2 টেবিল স্পুনের মতো ইউজ করব। এখানে ইউজ করে ভালো করে মিক্স করে নিতে হবে। সো অলরেডি স্প্যাগেটিটা বয়েল হয়ে গিয়েছে, আমি চেক করে দেখলাম। এটা এখন পারফেক্ট, পুরো রান্নায় চলে যাব। পুরো রান্নার জন্য আমি ফার্স্টে এখানে তেল দিব না, বাটার দিয়ে রান্না করব। পিস কিউব করে রাখা বাটারটা দিয়ে দিলাম। আমি এখানে গার্লিকটা অ্যাড করে দিব। গার্লিকটা যখন হালকা ধরে আসবে, এর মধ্যে আমি ইউজ করব চিকেনটা, কিউব করে রাখা চিকেনটা দিয়ে দিব। চিকেনটা যখন একটু ধরে আসবে, এর মাঝে আমি বাঁধাকপি, সাথে গাজর এবং কাঁচামরিচ দিয়েছিলাম, ওটা এখানে ইউজ করে নেব। তো যেটা আমি এক্সট্রা কোনো লবণ সসটাতে ইউজ করিনি, তো এগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য, সাথে এটাতে টেস্টটা আসার জন্য আমি লবণ অ্যাড করব, অল্প একটু লবণ, 1/2 টিস্পুনের মতো। জাস্ট 1/2 টিস্পুনের মতো লবণ অ্যাড করেছি। এবার এটা যখন হালকা হয়ে আসবে, তখন আমি এখানে প্রনটা অ্যাড করবো, চিংড়িটা অ্যাড করবো। জাস্ট এটা হয়ে আসার পর, চিংড়িটা হতে বেশিক্ষণ টাইম নেয় না,
আর চিংড়ি ওভার কুক হয়ে গেলে ওটা খাওয়া যায় না। জাস্ট এটার জন্য আমি খাবার লাস্টে চিংড়িটা অ্যাড করবো। এখন এখানে আমি স্প্যাগেটিটা মিক্স করে দিব। মিক্স করে রাখা সসটা অ্যাড করে দিব।